অনেক দিন পর সত্যি বলতে আমরা সেই মোহনবাগানের পুরনো ঝলক দেখতে পেলাম। আজকে ডার্বি ছিল। আজকে কোনো মতে মনে হয়নি যে হ্যাঁ এটা ডার্বির মতো খেলা হচ্ছে। মোহনবাগান আজকে শুধু রাজত্ব করেছে। আজকে 1% সুযোগ দেয়নি মোহামেডানকে কামব্যাক করার। অনেস্টলি আজকে ম্যাচের ফলাফল ছিল 3-0, মোহনবাগান জিতেছে। কিন্তু আমি এবং আপনি যারা খেলা দেখেছেন সত্যি জানি যে ম্যাচটার রেজাল্ট কমপক্ষে 7 হওয়া উচিত ছিল। যেইভাবে মোহনবাগানের সমস্ত প্লেয়ার, লিস্টন কিছু ভুলভাল সিদ্ধান্ত, মানবীরের কিছু ভুল সিদ্ধান্ত, আশিকুর কিছু শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত, তো ওভারঅল মোহনবাগানের আজকে কিন্তু মেবি 7 গোল করা উচিত ছিল যেরকম খেলেছে। তো যাই হোক, মানুষ তো মিস করবেই, কারণ ফুটবল হচ্ছে যে একটা মিসেরই অংশ। ওভারঅল আজকে যদি আমি ম্যাচের রিভিউ এক লাইনে দিই, সেটা এক লাইন, সেটা হচ্ছে মোহনবাগান ডমিনেট করেছে, পুরোপুরি রাজত্ব করেছে মোহামেডানের ওপরে। অর্থাৎ মোহনবাগান আজকে পুরো দেখিয়েছে যে কেন মোহনবাগান চ্যাম্পিয়ন দল। আর সত্যি কথা বলতে মোহনবাগান সমর্থকরা এই মোহনবাগানকেই চেনে, যেটা মোহনবাগান আজকে দেখিয়েছে। এবং আজকে মোহামেডানকে টেস্ট করিয়েছে যে আইএসএল এর স্বাদ কিরকম। মোহামেডান এর আগের ম্যাচগুলো ভালো খেলেছে, কিন্তু আজকে মোহামেডান কিন্তু একটা রিয়ালিটি চেক, একটা ওয়েক আপ, একটা উঠবে বা জেগে উঠবে মোহামেডান, যে আমাদের খেলার স্তর বাড়াতে হবে। আমি আগেও বলেছি মোহামেডানের জন্য সব থেকে বড় কনসার্ন হচ্ছে মোহামেডান তাদের ফরওয়ার্ড ফায়ার করতে পারছে না, গোল করতে পারছে না। তো সেই কনসার্নটা কিন্তু মোহামেডানের জন্য রয়েই যাচ্ছে। আন্ড্রেস চেরনিসভকে এই বড় জায়গাটা অ্যাড্রেস করতে হবে। আইএসএল এর মতো জায়গায় থাকতে গেলে মোহামেডানের মতো দলকে আরও গোলের চান্স বাড়াতে হবে। মোহনবাগান আজকে দেখিয়েছে, মোহনবাগান আজকে দারুণ ফুটবল খেলেছে। আর আজকের সত্যি কথা বলতে আমি সেকেন্ড হাফে খেলা দেখতে মানে একদম খেলা ঝিমিয়ে গেছিলো। ফার্স্ট হাফে যেইভাবে মোহনবাগান 36 মিনিটের মধ্যে 3 গোল তুলে নিয়েছে, 36 মিনিট পর থেকে মোহামেডান খেলোয়াড়দেরও শোল্ডার ডাউন হয়ে গেছিলো। আর মোহনবাগানও আস্তে আস্তে খেলায় মানে সে একটা জেদি ভাব থাকে না, সেইটা যেটা প্রথম 3 নম্বর গোলে দেখতে পেয়েছিলাম সেটা কমে গেছিলো। আজকে জেমি ম্যাকলারেনকে যদি ঠিকঠাক পাস দিত, ম্যাকলারেন মেবি আরও গোল করতে পারতো। কিন্তু যাই হোক, পাস দেয়নি, কেউ কেউ নিজে শট করেছে। আমি বলবো ম্যাকলারেন সিরিয়ার প্লেয়ার, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার জেমি ম্যাকলারেন। যদি মোহনবাগানের গোল স্কোরিং এই ফর্মটাকে আরও ভালো করতে হয়, তাহলে ইমিডিয়েটলি ম্যাকলারেনকে গিয়ে লিস্টন, মানভীর তাদেরকে বোঝাতে হবে যে কোন বলটা পাস দেওয়ার, কোন বলটা শট করার। ম্যাকলারেন একটা এত হাই লেভেলে খেলা ফুটবলার, সে যদি এই এক্সপিরিয়েন্সটা দিতে পারে লিস্টন মানভীরের মধ্যে, যে কোনটা শট মারার, কোনটা পাস করার, কীরকম ফিনিশিং করতে হয়। যদি মানভীর, লিস্টন, দেখুন খেলায় সবাই মানে আমি প্রতিদিন জীবনে কিছু না কিছু নতুন শিখি, সেরকমই কিন্তু। তো এই ম্যাকলারেনের কিন্তু এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে হবে মানভীর, লিস্টনকে। আজকে মানভীর আগুন খেলেছে, আগুন। লিস্টনও আগুন খেলেছে। আমি আগেও বলেছি লিস্টন বাঁদিকে খেলা মানেই মোহনবাগানের বাঁদিক থেকে অ্যাটাক হবে, এটা কনফার্ম। আর আজকে মানভীর দেখিয়েছে যে মানভীর ভারতের প্লেইং ইলেভেনে খেলা প্লেয়ার কেন। আমি মানভীরের থেকে এই আশাটা, এই খেলাটা প্রতিদিন দেখতে চাই, কারণ আমি শিওর লিস্টন প্রতিদিন খেলবেই এরকম। লিস্টনের স্বভাবই বাঁদিক থেকে এরকম ফুটবল খেলার। কিন্তু মানভীরের এই খেলাটা আমি প্রতিদিন দেখতে চাই বস, প্রতিদিন। তাহলে মোহনবাগান আরও রাইজ হবে। আর আমি বলবো হোসে মলিনার কাছে একটাই রিকোয়েস্ট থ্রু আউট সমস্ত পাবলিক ভিউ কলকাতা ফ্যান্সদের তরফ থেকে, যে হোসে মলিনা প্লিজ এই যে কম্বিনেশনটা আজকে খেলিয়েছিলেন, প্লেইং ইলেভেন খেলিয়েছিলেন, সেই প্লেইং ইলেভেনে পরিবর্তন আনবেন না, আনলেস খুব দরকার না পড়লে। এই প্লেইং ইলেভেনটাই কন্টিনিউ করে যান। আমার কাছে প্লেয়ার আছে বলে আমি ইউজ করব, আমি 5টা পেন কিনেছি, আমি 5টা পেনই একসাথে ইউজ করব, এর কোনো মানে নেই। আমি মলিনার কাছে একটাই রিকোয়েস্ট করব, এই প্লেইং ইলেভেনটাই স্টার্ট করুক প্রত্যেক ম্যাচ। আর সত্যি কথা বলছি, আমি থাপা আমার প্রিয় প্লেয়ার হয়ে উঠেছে। আস্তে আস্তে থাপা আমার প্রিয় প্লেয়ার হয়ে যাচ্ছে বস। থাপা দারুণ। আর আপুইয়া আজকে ভালো খেলেছে। আপুইয়া বলেছিলাম, আপুইয়ার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটিও আছে, ডিফেন্সিভও আছে। আর আজকে সব থেকে ভালো কম্বিনেশন বেরিয়েছে মোহনবাগানের দুটো বিদেশি সেন্টার ব্যাক, পাশে সুভাশিস, আশিস। এই কম্বিনেশনটাই মোহনবাগান কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে যাক। ওভারঅল গ্রেগ স্টেওয়ার্ট আজকে স্পিচলেস পারফরমেন্স করেছে, দুটো অ্যাসিস্ট করেছে। আর গ্রেগ স্টেওয়ার্ট একটা ভালো গোলও করেছে।
এবং গ্রেগ স্টুয়ার্টের গোলটাই কিন্তু প্রশংসা আমি অবশ্যই জেমি ম্যাকলারেনের করব, কারণ জেমি ম্যাকলারেন কিন্তু নিজের দিকে দুটো ডিফেন্ডার টেনে নিয়ে কিন্তু স্পেস ক্রিয়েট করে দিয়েছিল অনেকটা। তো তাছাড়া আর বলবো যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে মোহনবাগানের সমস্ত ফ্রি কিক কর্নার ডিমি পেড্রাটস নেয়, কিন্তু আজকের যে সমস্ত কর্নার ফ্রি কিকস গ্রেগ স্টেওয়ার্ড নিয়েছে প্রত্যেক কটাই কিন্তু মোহনবাগানের নয় সুভাশিস বোস, টম অ্যালড্রেড, জেমি ম্যাকলারেন কারোর না কারোর মাথায় কিন্তু অবশ্যই পড়েছে। তাই আমি বলবো এইবার মলিনার কিন্তু এই স্ট্র্যাটেজিটা একটু সুইফট করা উচিত। যদি গ্রেগ স্টেওয়ার্ড খেলে তাহলে গ্রেগ স্টেওয়ার্ড আর ডিমি পেড্রাটসকে কিন্তু কর্নার ফ্রি কিকের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ করা উচিত, কারণ আমরা দেখেছি ডিমি পেড্রাটস কিন্তু সমস্ত ফ্রি কিক কর্নার্সগুলো নেয়। তো গ্রেগ স্টেওয়ার্ডকেও কিন্তু এটা ইনক্লুড করা উচিত। এবং আজকের একটা মাস্টার প্ল্যান আমি মলিনার বলবই, সেটা হচ্ছে আমরা প্রত্যেক ম্যাচে দেখেছিলাম ডিমি আর গ্রেগ একসাথে খেলেছে, দুটোই ফ্রি প্লেয়ার এতটা ফ্রি চলে যায় যে ওই জায়গাটা অনেকটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। তাই আজকে মলিনার সিদ্ধান্ত নিয়েছিল যে আমি একটাই ক্রিয়েটিভ প্লেয়ারকে খেলাবো। তাই আজকে একটাই ক্রিয়েটিভ প্লেয়ার খেলেছে, সেটা হচ্ছে গ্রেগ স্টেওয়ার্ড। ভালো খেলেছে, আর কি স্পিডে ফুটবল খেলেছে আজকে ম্যাকলারেন, কি স্পিডে করে দৌড়াচ্ছিল। তো ওভারঅল আজকের মোহনবাগান দলকে দেখে মনে হয়েছে সাবলীল ফুটবল খেলেছে। ওভারঅল মোহনবাগানের জন্য এটা 5 স্টার পারফরমেন্স। হচ্ছে মোহামেডানের বিষয় বলি, ডার্বিতে যদি মোহামেডানের পজিটিভিটি ধরি, মোহামেডানের জন্য খুবই কম আছে, কারণ সেকেন্ড হাফে কিছু কিছু হাতে গোনায় 2-3টে অ্যাটাক ক্রিয়েট করেছিল আজকে মোহামেডান। তো সেই অ্যাটাকগুলো মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে এত হাই প্রেশার ম্যাচে কীভাবে অ্যাটাক করেছে সেইগুলো খুঁটিয়ে নাটিয়ে কিন্তু দেখতে পারে কিন্তু মোহামেডান দল। তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট, আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছে সকলকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।